খেলার মাঠে অনেক টুর্নামেন্টের আয়োজন দেখেছি, যেগুলো প্রায় একটি বিরল দৃষ্টান্ত এই মুহূর্তে বলা যায়। সংকটকালে ফুটবল যখন হাহাকার করছিল, ফুটবলে যখন একটা ঘুমরে কেঁদে উঠছিল, তখনই কিন্তু জেগে উঠেছে চন্দ্রাপাড়া ঐতিহ্যবাহী এই মাঠে শুক্রবার ধরে আমরা কিন্তু নেতৃস্থানীয় কিছু লোক রয়েছেন, কিছু উৎসাহী বলা যায়, এবং ক্রীড়া সংগঠক নিজেরা খেলোয়াড় ছিলেন। মর্মে মর্মে কিন্তু তারা উপলব্ধি করছেন যে আমাদের ফুটবলটাকে মাঠে ফিরিয়ে আনা আসুক। আমরা কিন্তু পরপর 4টি শুক্রবার আমরা অতিবাহিত করতে যাচ্ছি, যেখানে প্রত্যেকটি শুক্রবার কোনো না কোনো টিমের সাথে আকর্ষণীয় খেলার আয়োজন তারা করছেন। এখন কিন্তু আপনাদের এই অনুপ্রেরণা থেকে সকলের মাঝে একটা আশা জেগেছে। আগামী শুক্রবারগুলো হয়তো তারা আশায় বুক পাচ্ছেন, প্রত্যেক শুক্রবারেই হয়তো চন্দ্রাপাড়া মাঠে কোনো না কোনো খেলার আয়োজন হতে যাচ্ছে। সেই ধারাবাহিকতাটা নিয়ে আপনারা সেটা ধরে রাখবেন, সেটাই প্রত্যাশা। আমরা প্রথমার্ধের খেলায় রয়েছি, সবকিছুই আছে। মাঠের চারপাশে তাকালে মন ভরে যায়, হৃদয় জুড়ানো দৃশ্য, এতগুলো ক্রিকেট খেলায় টাকা দিয়ে আনা যাবে না। অনন্য সৌন্দর্য আমি বলবো। ফুটবল মানে দর্শকের খেলা, উপচে পড়া দর্শকের ভিড়, যে যেখানে জায়গা করে নিচ্ছেন, সবকিছুই রয়েছে। কিন্তু এই মুহূর্তে চন্দ্রাপাড়া ঐতিহ্যবাহী মাঠে একটি জিনিসের অভাব আমরা পরিলক্ষিত করছি, সেটা হচ্ছে একটি গোল। কোন দলই কিন্তু এখনো পর্যন্ত গোল করতে পারেনি। টেনশনের কিন্তু কোনো কমতি নেই, উভয় দল কিন্তু প্রাণপণে চেষ্টা করছে, যদিও তারা পেশাদার খেলোয়াড় নয়, কিন্তু বলটা যখন পায়ের কাছে পেয়ে যাচ্ছে তারা কিন্তু সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে। এই মুহূর্তে কিন্তু ড্রাইভার একাদশের অনুকূলে একটি কর্নার কিক। একটা সময় ছিল কর্নারের জন্য অনেক হাফিটেজ করতো খেলোয়াড়রা, তারা নাকি বলতো একটা কর্নার তাহলে কিন্তু গোল হতো, এরকম পরিবেশ ছিল। কিন্তু এখনো হাজারো কর্নার হয় কিন্তু গোল হয় না, শত কর্নার হয় গোল হয় না। আমরা আশা করব তারা আমাদেরকে ভুল প্রমাণ করে এই কর্নার থেকে একটি গোল অন্তত আমাদেরকে উপহার দেবে। লম্বা করে বাড়িয়েছেন, ওখানে কিন্তু জটলা একাতে খেলোয়াড়ের আক্রমণে রুবেল ব্যাপারী এন্টারপ্রাইজ, ওখানে কোনো খেলোয়াড় নেই। ফরিদ বাড়িয়ে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। আমাদের মাঝে যোগ দিয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মন্ডল, ওনাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং মঞ্চে আসন করে জেনে আহ্বান করছি। কিন্তু সুযোগ, কিন্তু লক্ষ্য ভ্রষ্ট হিট। আমরা আগেই বলেছিলাম পেশাদারিত্বের কিছুটা ঘাটতি আমরা দেখতে পাচ্ছি, ফখরুল চাচা হলে হয়তো হেড হতে পারত। যাই হোক, তারা কিন্তু আমাদেরকে যথেষ্ট বিনোদন দিচ্ছেন, চেষ্টা করছেন। আমি উভয় দলের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, গোল করার মানসে, গোল করার লক্ষ্যে খেলতে হবে। আপনারা যদি আমাদেরকে একটি গোল উপহার দিতে পারেন তাহলেই কিন্তু এই আয়োজনের সার্থকতা। আমরা পেনাল্টি দিয়ে অনেক গোল দেখি, আমরা গোল দেখতে চাই। তাহলে কিন্তু উজ্জীবিত সামনে, কিন্তু মানব দেয়ালে প্রতিহত কাটিং করে যদি বক্সে ঢুকতে পারতেন তাহলে বিপদ করতে পারতেন। কিন্তু দুর্বল শট, এই ধরনের শটে খুব বেশি ক্ষতি হবে বলে মনে হয় না প্রতিপক্ষের। বাপাই বাড়িয়েছেন। আমার মনে হয় রুবেল ব্যাপারী এন্টারপ্রাইজের যে দলটি রয়েছে তাদের মাঝে যথেষ্ট বন্ডিং আমি দেখতে পাচ্ছি। অন্যদিকে ড্রাইভার একাদশ, কিছু ইয়াং ড্রাইভার রয়েছে, কিছু পুরাতন ড্রাইভার রয়েছে, তাদের মাঝে সমন্বয়হীনতা কিছুটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আশা করছি গ্রুপ থেকেই শুরু হবে, একটা গোল যদি আমরা পেয়ে যাই সেটা মতো। তারা গোল হলে হয়তো আরো চিৎকার জোরে আমরা শুনতে পেতাম। এবারে সম্ভবত রুবেল ব্যাপারী এন্টারপ্রাইজের অনুকূলে কর্নার কিক, থ্রোইন, সম্ভবত থ্রোইন। লম্বা করে বাড়িয়েছেন, ওখানে ক্লিয়ার করার চেষ্টা, না হলে কিন্তু বিপদ ঘটলে ঘটতে পারে। 28 নম্বর জার্সি থেকে বাপায়ের শট, গোলরক্ষকের আগেই কিন্তু ডিফেন্স ওখানে ক্লিয়ার করলেন। বল কিন্তু এই মুহূর্তে ড্রাইভার একাদশের দিকে কিন্তু ঝুঁকছে, যদিও ফিনিশিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবারে কিন্তু ড্রাইভার একাদশের একজন খেলোয়াড় মিলন রাখতে পারেননি, আরো মিলনের পায়ে বল কাটিং করে ঢোকার চেষ্টা। ব্যাপারী এন্টারপ্রাইজের খেলোয়াড়ের পায়ে বল কাটিং করে আবার বল
খেলছে। রেফারির বয়সী আসলে রেফারির জন্য এইসব খেলার সাথে মনিরুদ্দিন তালুকদার বয়স একটি সংখ্যা, সেটিকে কিন্তু তিনি প্রতিনিয়ত প্রমাণ করে চলেছেন। ধরে রাখার বিষয়কে যদি চ্যালেঞ্জ করা হয়, সেই চ্যালেঞ্জে কিন্তু বারবার পাস করে যাবেন তিনি। তিনি রেফারিংটা খুব ভালোবাসেন, আমাদেরকে অনেক সহযোগিতা করে থাকেন বিভিন্ন টুর্নামেন্টে এবং চমৎকার বাঁশি বাজান তিনি। বাংলাদেশ ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য। 3 নম্বর জার্সি ইমরান কিন্তু অসাধারণ খেলছেন, দলের জন্য যেটা করার সেই চেষ্টা কিন্তু তিনি অব্যাহত রাখছেন। 29 নম্বর 29 থেকে 9 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ জার্সি, কিন্তু ভুল পা। দুজন খেলোয়াড় মাঝে বল দখলের প্রাণবন্ত চেষ্টা, সুন্দর শট কিন্তু ভুল পাস। এখনো পর্যন্ত কিন্তু কোন দল কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। প্রথমার্ধের খেলা চলমান, দর্শকরা কিন্তু খেলা উপভোগ করছেন, সে কথা বলা যায়। পরে লম্বা করে বাড়িয়েছেন কিন্তু ওখানে কেউ নেই। গোলরক্ষক অনেকক্ষণ পর একটি বল লুপে নিলেন। খেলা এই মুহূর্তে কিন্তু বল পজিশনের কথা যদি বলি, 70% হচ্ছে রুবেল ব্যাপারী এন্টারপ্রাইজের খেলোয়াড়রা দখল করে রাখছে বল, অন্যদিকে 30% আমি বলবো কিন্তু বল আর কতটুকু পার্সেন্টে দখল আছে সেটা মুখ্য বিষয় নয়। একটি গোল মিলে কিন্তু সমীকরণ পাল্টে যেতে পারে। সেই সমীকরণ কি তারা পাল্টাতে পারবে? সেই লক্ষ্যে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। পাস আমরা দেখতে পাচ্ছি। লম্বা করে বাড়িয়েছেন নীলু সরকারি শট। মেলা হতো নাকি? রুবেল এন্টারপ্রাইজের খেলোয়াড়ের পরিবর্তন করবেন, তার ছেলে। ধন্যবাদ। আবারও শট হতে পারে, দেখা যাচ্ছে খেলায় আমরা ছন্দময় একটা খেলা দেখছি, আক্রমণ প্রতি আক্রমণের মাধ্যমে ছন্দময় একটা খেলা আমরা দেখছি। না এখানে ড্রাইভাররা কিসের ডাকাতে থাকে হয়তো বা। আক্রমণে রুবেল এন্টারপ্রাইজ বাড়িয়েছেন সতীর্থ উদ্দেশ্যে, 9 নম্বর লম্বা করে গুলি করতে পারেন, দেখা যাক লম্বা করে না, দুর্বল শট, হয়তো বা পায়ে বুক থাকলে শটটি সুন্দর হতো, এমনটা হয়নি। আবারও আমরা সমান সমানই দেখতে পাচ্ছি রুবেল এন্টারপ্রাইজ অ্যান্ড ড্রাইভার একাদশের মধ্যকার আজকের এই খেলা। যারা আমাদের সাথে নতুন যোগ দিয়েছেন তাদের জ্ঞাতার্থে বলছি, মাঠের পূর্ব পাশে ব্যাক করে এটাকে ঢুকতে আছে, লম্বা করে বলি করেছেন সতীশের উদ্দেশ্যে। আমরা যারা দর্শক আছি, আপনাদের খেলায় আমরা অবশ্যই সন্তুষ্ট। অত্যন্ত চমৎকার সুন্দর খেলা হচ্ছে। লম্বা করে বলি করেছেন, দেখা যাক হয়ে যেতে পারে। রেফারির বাঁশি, দেখা যাক বল উৎফুল্ল দর্শক দেখে, অগণিত অসংখ্য দর্শক এই খেলার মাঠের খেলার কথা শুনলে চলে আসেন। দর্শকরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে নীরবে দাঁড়িয়ে থেকে তারা খেলা দেখছে। সেজন্য দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা এরপরে আমরা
চন্দ্রপাড়া সফল দল কমিটি সিদ্ধান্ত নিয়েছে 32 টিমের একটি খেলা চন্দ্রপাড়া খেলার মাঠে গড়াবে ইনশাল্লাহ। এদাত অঞ্চলের লম্বা করে বলি করেছেন, দেখা যাক নো, মাইকের জোর যতটুকু বাট খেলার জোর ততটুকু না। দুর্বল লাগলো উত্তরা হ্যাঁ গোল দিচ্ছে সবার দেখতে পাচ্ছি আক্রমণ প্রতি আক্রমণের মাধ্যমে খেলা চলছে। মাঠে কাদা থাকার কারণে খেলা একটু ছন্দপতন হচ্ছে। ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া খেলার মাঠ, শ্রোতা মন্ডলী যারা অতিথিবৃন্দ আছেন, সবুজ দল ক্রীড়া চক্র কমিটি, এই কমিটি প্রতিবারে এখানে যে সকল খেলার আয়োজন হয়ে থাকে সেগুলো সুন্দর এবং সুশৃঙ্খলভাবে সুসম্পন্ন করার জন্য প্রাণান্তর চেষ্টা করে থাকে। আর বিশেষ করে আমাদের আশরাফ আলী তুষার যে তথ্য যোগাযোগ সম্পাদক, সে এই খেলার গোল হয়ে যাচ্ছিল কিন্তু যায়নি, গোল হয়ে যাচ্ছিল কিন্তু গোল হয়ে যায়নি। ও বাদাম আসবে, বাদাম ভবিষ্যৎ না তো এত বড় খেলার মধ্যে বাদাম তো এটা আসবে। আমাদের কোষাধ্যক্ষ বলছিল আমরা যা কিছু বলি সবাই আনন্দ লাভ করার সাথে আনন্দ উপভোগ করার জন্য আপনারা যারা সুন্দর সুশৃঙ্খল ভাবে খেলা দেখছেন সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সবুজ দল ক্রীড়া চক্রের পক্ষ থেকে। আমাদের কমিটি বক্স যেখানে, আমাদের মঞ্চ যেখানে, তার সামনে দেখেন একটি খাসি গলায় মালা পরিহিত একটি চমৎকার বড় খাসি, কালো কালারের। কেউ ভাববেন না যে ঘাস খাওয়ার জন্য এখানে বেঁধে রেখেছে, আসলে এটি হলো পুরস্কার। ঘাস খাওয়ার জন্য কেউ এখানে বেঁধে রেখে যায় নাই, এটাই হলো আজকে পুরস্কার। এই খাসিটি গত যে খাসিটির খেলা হয়েছিল বিনিময়ে রক্ষিত হলো। গত যে কাশিটির খেলা হয়েছিল উত্তর বাজার বনাম দক্ষিণ বাজার, সেটির পরিসমাপ্তি বিরানির মাধ্যমে খুব সম্ভবত শেষ হয়েছে। আমি যতটুকু আমি দাওয়াত পেয়েছিলাম, আসতে পারিনি। বিরানি খাওয়ার মাধ্যমে এটি শেষ হয়েছে। এটা খাসি আরো বড়, এটা খাসি আরো বড়। এটা মনে হয় যে ভালো আছো, ধন্যবাদ আসার জন্য। তোমার মাঝে মাঝে তুমি বিমানের মধ্যে মাঝে মাঝে ছিলে একটু এখানে। যাই হোক, আজকে আসার জন্য ধন্যবাদ। আমরা খাসির কথা বলছিলাম, বলবো কিন্তু অভিজ্ঞতার অভাবের কারণে কিনা সেটা তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফখরুল ইসলাম ভাইকে, রফিকুল ইসলাম ফখরুল ভাইকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, এবং সুদূর সিলেট থেকে তিনি প্রতিবারই আমাদের লাইভ দেখেন। আসলে তার মনটা আনচান করে সাবেক খেলোয়াড় হিসেবে করেন, কখনো কখনো আমাদের অভিভাবকের দায়িত্ব পালন করে না, এখনো কিন্তু তিনি সেই দায়িত্বটা অব্যাহত রেখেছেন এবং তার এই আয়োজনকে আমরা স্বাগত জানাই। সুপ্রিয় দর্শক, এই মাত্র যারা আমাদের আবাসে যোগ দিয়েছেন তাদের অবগতির জন্য বলছি, আজকে যে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে রুবেল ব্যাপারী এন্টারপ্রাইজ বনাম ড্রাইভার একাদশ এর মধ্যকার আকর্ষণীয় মানিক, সাদিকুল, আশরাফুল, রুবেল ব্যাপারী এন্টারপ্রাইজের তারা মাঠে বাইরে চলে আসবে। মানিক, সাদিকুল, আশরাফুল, তিনজন খেলোয়াড়ের পরিবর্তন ঘটবে। মানিক, সাদিকুল, আশরাফুল, তোমরা মাঠের বাইরে চলে আসো। মানিক, সাদিকুল, আশরাফুল মাঠে প্রবেশ করে কিনা?
সিয়াম সেলিম পলাশ তারা মাঠে প্রবেশ করবে। মানিক সাদিকুল আশরাফুলের পরিবর্তে সিয়াম সেলিম পলাশ। অনেক সাদিকুল আশরাফ সাদিকুল না কেনাতে বসেছি আশরাফুল, দুইবার চেঞ্জ করার কোনো নিয়ম নাই। আশরাফুল যদি এটা করে থাকে তাহলে উঠে পড়ো, দুইবার পরিবর্তন হওয়া যাবে না। এক খেলোয়াড় দুইবার পরিবর্তন হয় না, এটা নিয়ম নেই। লালন নেও দাঁড়িয়েছে সাফা মাঝে বসছে খোলা হয় না এই না ওইটা আরো ভালো খেয়াল আছে শুরু করেন, যদি খেলোয়াড় ঠিক থাকে 11 জন থেকে 12 জন না হইলে হয়েছে। কবি যাবো তো উঠবো আরে মেয়েটা রুবেল ব্যাপারে এন্টার পেয়েছিল একজন, বুঝুন লাগবো বিষয়টা। আনন্দ স্যার বিষয়টা বুঝুন লাগতো একেবারে সেটা। ও মনে হয় এদেশে মেহরবানি করতে ভালো করে গেছি। ধন্যবাদ। 3 নম্বর যাচ্ছে পরিহিত খেলোয়াড় রুবেল ব্যাপারে আসলে অনেক আগে গোল করতে পারতো, কিন্তু তার 2 জন বাইকরা তার প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। এই যে মুসলমান একজন সিলেট থেকে উড়ে আনা হয়েছে, এই জন্য পারতেছে না। যাই হোক, সুপ্রিয় দর্শক, অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই চমৎকার আয়োজন। রুবেল ব্যাপারী এন্টারপ্রাইজ এবং ড্রাইভার একাদশের মধ্যকার আকর্ষণীয় ফুটবল প্রীতি ম্যাচটি, এবং বিশাল আকৃতির একটা খাসি রয়েছে। সেই খাসি হলো সাধারণত 2-3 পরে আসলে পরিভোজন হয়। আমরা আশা করছি যে সন্ধ্যার পরেই যাতে হয়ে যায়। লক্ষ্যভ্রষ্ট শট, ট্রাইব্রেকারে নিষ্পত্তি হলে খেলা পরিচালনা দলের সদস্য ক্রিয়া পরিচালক জনাব মনিরুদ্দিন তালুকদার, প্রভাষক তারাকান্দ সরকারি কলেজ, এবং রেফারি বাংলাদেশ রেফারি অ্যাসোসিয়েশনের, এবং সহযোগী হিসেবে রয়েছেন কামাল হোসেন এবং মিন্টু। অর্থাৎ দক্ষতার সাথে খেলা পরিচালনা করছেন। প্রতি শুক্রবার তার সেই মাইমিসিং থেকে ছুটি আসেনি খেলা পরিচালনা করার জন্য, এবং আমাদেরকে সার্বিক সহযোগিতা করে থাকেন। আমরাও কিন্তু অনেক কাজ পেলে অনেক জড়িত থাকি খেলতে অফসাইড 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 সুন্দর হয়েছে, গোল হয়ে আছে কিন্তু অফসাইডে তো করতে হবে। এই আগে ঢুকে রয়েছে রে, এটা লাগিয়া সুন্দর গোল দেওয়া অফসাইড হয়ে গেলে বল মেরে গেল দাঁড়ান নিতেছে। নাকি এবং আজকে কিন্তু দলে ড্রাইভিং করছেন। নিকোলাস জ্যাকসন খাসি উলে রাখবা আপনারা পুলিশ আছেন, সিং মাসে বলে আইতেছে। সুপ্রিয় দর্শক, কিছু করে বাজে হয়তো
যে কোনো দল একটা গোলের ভুল হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আশাবাদী, কারণ দু দলই কিন্তু মরিয়া হয়ে ইতিমধ্যে খেলায় অংশগ্রহণ করছে এবং তারা আপনার চেষ্টা করছে একটি গোল করার জন্য। ঠিকই শেষ পরিণতি যদি অমীমাংসিত থাকে ট্রাইবিং পদ্ধতি নিষ্পত্তি হবে। না আজকে খেলা হবে, আজকে নিষ্পত্তি হবে। আমরা রেফারির দৃষ্টি আকর্ষণ করবো যে ট্রাইবিং পদ্ধতি নিষ্পত্তি হবে মাধ্যমে। সুপ্রিয় দর্শক, অসংখ্য দর্শকের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি জংনাপাড়া ঐতিহ্যবাহী খেলার মাঠে, এবং এই মাঠে কিন্তু সেই 80 দশক 90 দশকের বিশ্বকাপ খেলাটা হয়েছিল, এবং আমরা তখন ছোট ছিলাম স্যার। আমরা এই 90 দশকের যে বিশ্বকাপ, এবং এই বিশ্বকাপ নাম দেওয়ার কারণে কিন্তু ধুলিরকান্দার সাথে একটা বড় ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। যদি ধুলিরকান্দা জয়লাভ করতে পারতো তাহলে কিন্তু আসল বিশ্বকাপটা দেওয়া লাগতো, এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল। এবং চংনাপাড়ার যারা এই এলাকার মানুষ রয়েছে এবং ওই সময়কার সভাপতি জনাব মিরাজউদ্দিন স্যারকে জানতে চাইবো যে আপনার কি পরিপূর্ণভাবে মনে আছে কিনা যে 90 দশকের বিশ্বকাপ খেলা হয়েছিল ধুলিরকান্দার সাথে চংনাপাড়া, সেই স্মৃতিচারণ একটু করবেন যদি। 90 সেই বিশ্বকাপ আমরা 5 কেজি তামার বিশ্বকাপে ব্যবস্থা করেছিলাম। এটা ছিল স্বর্ণে, আমাদের জন্য তামা, তো গোল্ডেন কালার ছিল। তো সুযোগ সূত্রে খেলা জয়লাভ করতে উনি প্রয়াত, আল্লাহ ওনাকে ব্যস্তবাসী করুন। উনি তো তখন মামলা সুযোগ দিলেন, ভেঙে পড়লাম, এটা কি করে সম্ভব? কিন্তু কোর্টে যখন উপস্থাপন হলো তারা আমাদের এটা স্থানীয় বিশ্বকাপ, বিশ্বকাপ বেশি একটাই, দ্বিতীয়টা নেই, এটা স্থানীয় বিশ্বকাপ। এই যুক্তির পরিপ্রেক্ষিতে তখন আমরা আমাদের পক্ষে রায় আসলো, বেঁচে গেলাম স্বর্ণের বিশ্বকাপ খেলা থেকে। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে এই প্রজন্মকে আমরা জানিয়ে দিতে চাই এই চন্দ্রপাড়া সবুজ দল তারা কত বড় আয়োজন করতে পারে, তাদের মনের পাশা কত বড় আমরা জানিয়ে দিলাম। এই কারণে ইতিহাস কখনো মুছে যায় না, ইতিহাস থাকবেই। ইতিহাস শুধুমাত্র সময়ের পরিবর্তনে বিকৃত হয়, কিন্তু সময়ের প্রয়োজনে আবারও সেই ইতিহাসই থাকে। আল্লাহ কি ইতিহাসটাই করতেছি তো। শুধু দর্শক, এরপর যে আপনাদের সামনে কথা বলতে শুরু করবেন আবারও আলাউল হাসান। এতক্ষণ আমরা এই ফুটবল ম্যাচটিকে বিভিন্নভাবে বিশেষায়িত করার চেষ্টা করেছি, কিন্তু কাজের কাজ কিন্তু কিছুই হয়নি। দর্শকরা কিন্তু একটা জিনিসই প্রত্যাশা করছে যে কোন দল গোল করবে, সেটার সেই পরিবেশ কিন্তু আমরা এখনো সৃষ্টি করতে পারিনি। বিশেষ করে আমরা তো সৃষ্টি করতে পারবো না, খেলোয়াড়দেরকে সৃষ্টি করতে হবে। আমাদের খেলোয়াড়দেরকে কিন্তু অনুপ্রাণিত করার বা তাগিদ দেওয়ার যে রসদ, তার কিন্তু কোনো ঘাটতি নেই। তবুও কেন যদি তারা গোল করতে পারছে না, বলতে বলতে একটি সুযোগ ছিল, আসলে কানাগলি লুকোচুরি করেই কিন্তু গোলটা দিতে হবে। হ্যান্ডবল সম্ভবত হ্যান্ডবল, রেফারি দেখছেন কোথায় হয়েছে। আসলে আমরা ডি বক্সের কাছাকাছি হলে হয়তো কিছুটা নড়ে চড়ে বসতাম যে পেনাল্টি হয় কিনা, কিন্তু সেটা হয়নি, ডি বক্সের বাইরে। তবুও আমি বলবো বিপদ এখনো কাটেনি। ড্রাইভার একাদশের কাঁধে বিপদ যে কোনো সময় ভর করতে পারে, কারণ এই ধরনের জায়গা থেকে কিন্তু ভয়াবহ গোল অনেক সময় আমরা দেখে থাকি। আর বিশেষ করে আমরা এই মাঠের দর্শকরা এই মুহূর্তে মনে প্রাণে চাইছি যেন এখান থেকে একটা গোল হয়। ভয়াবহ গোল মানে যেটা হচ্ছে না গোল, মানে গোল না হতে হতে যে গোলটা হয় সেটাই ভয়াবহ গোল, কারণ কোনো গোল হচ্ছে না। আমি মনে করি সবচেয়ে ভয়াবহ গোল এটাই হবে। দেখা যাক, এখন আমরা আশাবাদী, দেখা যাক। টাইম চাপ কিছুটা রয়েছে খেলোয়াড়দের মাঝে, টিভির খেলোয়াড়দের মতো যদি শট নিতে পারতো তাহলে হয়তো গোল হলেও হতে পারতো। টিভির খেলোয়াড়রা যেভাবে চায় পুরো একটা মান যাবে। সুযোগ, আবারও সুযোগ, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ওখানে ক্লিয়ার করার চেষ্টা, বাইসাইকেল কিক দেওয়ার চেষ্টা দেখতে পাচ্ছি। আসলে রুবেল ব্যাপারী আন্ডারপ্রাইজের খেলোয়াড়রা তার দোকানের কাছাকাছি একটা অবস্থান, অর্থাৎ টি বক্সের দিকেই সবাই ঘুর পাচ্ছে, তারা গোল দেওয়ার কিন্তু অনন্ত লালনের পরিবর্তে কবির, রেফারি তারা দৃষ্টি আকর্ষণ করছে লালনের পরিবর্তে ড্রাইভার দলের লালনের পরিবর্তে কবির।
লালন হ্যাঁ কিন্তু তারেক ভাই ওর তারেক ভাই লাইন ওর উঠতে কবি লালন গেলা আর ভাই ও এই বড় কি কইছিস কিন্তু কোন দল এই কাকু ওটা আসতে গেলাম আমরা মনে করে নিতে চাইছি যে কোনো দল আমাদের আক্রমণ করছে না আমরা গোল দেখতে চাই খেলোয়াড়ের পরিবর্তন আমরা দেখলাম দলের লাইনে গেলা ওই দেখেন কই জায়গা অপেক্ষা করছে রহিম এই তো খানি রুবেল ব্যাপারী এন্টারপ্রাইজের পিছনে কিন্তু কোনো খেলোয়াড় নেই আমরা দেখতে পাচ্ছি গোল করার জন্য তারা কিন্তু মরিয়া হয়ে খেলছে গোলটি ড্রাইভার একাদশের অনুকূলে দর্শকরা কিন্তু অনেক ধৈর্যশীল আমি বলবো তারা কিন্তু এখনো অপেক্ষা করছেন যে তাকে প্রকারে যেভাবেই হোক তোমরা একটা গোল দাও সেটা আমরা দেখতে চাই দর্শকদেরকে আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে বরাবরের মতো ধন্যবাদ দিতে চাই কারণ আপনারা সৌন্দর্য আপনারা যত বেশি মাঠে আসবেন আয়োজকরা তত বেশি উৎসাহ উদ্দীপনা পাবেন সে বিষয়ে সন্দেহ নেই এ তো দাগ বিটতে গেছে গা উপস্থিতি আমাদেরকে উৎসাহিত করে এবং আজকের যে আমার মনে হয় আমরা আস্তে আস্তে ট্রফি থেকে খাসির দিকে যাচ্ছি টেবিলে আস্তে আস্তে বাদাম আসছে আরো সামনে না জানি কি আপ্যায়ন অপেক্ষা করছে ফখরুল চাচা সিলেট থেকে পিতা মাছ মাঠে এটা তো আমরা জানি না পিতা কইব সিলটি মাছ মাছুনি কাকা কিন্তু পিতা হয়েছেন কিছু কইছেন নি বুঝছি না শুধু আইলে কি হয়ে যাবে এটা আমরা আয়োজক কমিটি তো আমরা কাজে মনে রাখছি গোলটা হইলে টাই ব্রেকার আরেকজন কেমনে থাকবেন ঘটনাটা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো ঘটনা আসলে ঘটেছে কিনা এবং দর্শক আপনারা বুঝতে পারছেন কি হয়ে গেল একটি দর্শনীয় আকর্ষণীয় গোল আকর্ষণীয় তো বটে কোনো গোলই যেখানে ছিল না একটা গোল হয়েছে মহা আকর্ষণীয় গোল হল এবং রেফারি যখন দুই হাতে ইশারা দিছে যে মাঝখানে ওরা নিয়ে সেন্টার করো তাহলে তো বুঝতেই পারছেন কি করছে কি শট আমি এই খেলোয়াড়টা সামনে না থাকলে গোল হলেও হতে পারতো মানব দেয়াল তারাই সৃষ্টি করেছে নিজেরাই নিজের প্রতিবন্ধকতা তৈরি করেছে নাহলে কিন্তু স্কোর লাইনটা অন্যরকম হতে পারতো সামনে খেলোয়াড় থাকবে যেটাই স্বাভাবিক অভিজ্ঞ উত্তর স্যার বলছেন আমরা মেনে নিলাম সেটা আসলে কিছু করার নেই দেখা যাক আসলে সৌভাগ্যবশত স্যার আপনাদেরকে বলেছিলাম একটি গোল উপহার দেওয়ার জন্য যেভাবেই হোক আমি যখন দিতে একটা এরা আর ভাই বুঝি মানে ভালো হইলে দেশ হইলে আর শুধু আমার এই গোল আমার 1 কোটি টাকার একটা প্রশ্নটা হচ্ছে যখন একজন খেলোয়াড় গোল দিতে পারে না তখন সে মাথায় হাত রেখে আফসোসের শেষ একটুকু টুকে দেয় এটার একটু কারণ জানতে চাচ্ছি যখন সে গোলটা করতে পারে না তখন সে মাথায় হাত রাখে এটা কারণ কি আসলে প্রশ্নটা খুবই আমার জানা নেই আচ্ছা আমার সত্যি তো এই জন্য প্রথমে ব্রেনে আঘাত নেই তোর কারণে আমি দিতে পারলাম না এই জন্য ব্রেনে হাত রাখে আমি যেটা লক্ষ্য করেছি সে পরপরই সে মাথায় হাত রেখেছে আক্রমণে রুবেল ব্যাপারী এন্টারপ্রাইজ এই সাইডে দাম এই সাইডে রম্য বলি হতে পারে মাথায় হাত রাখার কথা বলছিলাম আফসোস যিনি গোলটা করতে পারেন না তিনি মাথায় হাত রেখে তার আফসোসের শেষটুকু বলে দেন যে কি কাজটা হলো চমৎকার খেলেছেন সবসময় করে খেলোয়াড় অনেকটা কাটিয়ে সামনে নিয়ে যাচ্ছেন ড্রাইভার একাদশ অনেকটাই চেষ্টা চালিয়ে যাচ্ছে গোল পরিশোধ করার জন্য হ্যাঁ টুকিটাকি দেয়া নেওয়ার মাধ্যমে রুবেল ব্যাপারী জানান দিয়ে দিলেন এটাও গোল হয়েছে চমৎকার কিছু ব্যাখ্যা ঘটিয়েছি খেলা সুন্দর যাচ্ছে যেহেতু অনেকে দম থাকে না অনেক প্লেয়ার আমরা পরিবর্তন করেছি কিন্তু কিছু নিয়ম আছে যেগুলো আন্তর্জাতিক মানের সেগুলো আমরা মেনে চলবো সেটাই স্বাভাবিক
শেষ পর্যন্ত দেখা যাক। ঢাকা থেকে আপনার খেলাটি দেখছে। একটু আগে আশরাফ জানিয়েছিল সুদান, দক্ষিণ সুদান থেকে কে দেখছে বলছিল, সাইফুল নাকি যেন সেনাবাহিনীর জন্য দক্ষিণ সুদান থেকে এই খেলাটি দেখছে। আসলে ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া খেলার মাঠের যে কমিটি আছে, সেই কমিটির মধ্যে আশরাফ আলী তুষার তথ্য যোগাযোগ ও প্রচার সম্পাদক, সে বারবারই এই খেলাটিকে প্রচার করে থাকে। আজকেও তার ব্যতিক্রম নয়। লাইভ থেকে ঢাকা থেকে অনেকে আমাকে ফোন করে বলে যে আজকে চন্দ্রপাড়া মাঠে খেলা দেখলাম, যে আমরা প্রতি শুক্রবারই খাসির খেলা খেলে থাকি। আশরাফ একটু আগে বলেছিল যে কি যেন ডেকোরেশন একাদশ আর কি যেন একটা কি বলছিলে যে হতে পারে এরকম, হ্যাঁ আলোচনা চলছে। ডেকোরেশন একাদশ আর ব্যাঙ্গারি একাদশ মধ্যকার খেলার এরকম একটা আলোচনা চলছে। নিশ্চিত হওয়ার পরে আপনাদেরকে জানিয়ে দেবো যে খেলাটি আসলে